অনেকের ক্ষেত্রেই একটা ইস্যু হচ্ছে যে দুটো বা তিনটে করে বাড়ি রয়েছে, ডকুমেন্টস এক জায়গার ঠিকানায় কিন্তু থাকে অন্য একটা ঠিকানায়। তাহলে কোন বাড়ির জন্য এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবে? একটা বাড়ি বা একটা ঠিকানায় যদি করি তাহলে অন্য বাড়ির ক্ষেত্রে কি হবে? এরপর আরো একটা ইস্যু আছে, বিয়ে হয়ে গেছে, থাকি শ্বশুর বাড়িতে কিন্তু ডকুমেন্টস এখনো বাবার বাড়ির ঠিকানাতেই রয়েছে, বা এর উল্টো কেস, তাহলে আমি কোন বাড়ির সদস্য হয়ে ফর্ম ফিল আপ করবো? দেখুন, এইরকম বিভিন্ন সমস্যা হলেও তার সমাধান একটাই, আপনি যে জায়গাতে এখন রয়েছেন সেই জায়গার সাপেক্ষে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার ডকুমেন্টস যেখানে খুশি থাক, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু বুঝিয়ে বলি। ধরলাম একটা লোকের দুটো বাড়ি রয়েছে, দুই জেলাতে দুটো বাড়ি, একটা পুরুলিয়াতে একটা কলকাতাতে। ধরলাম ওই ব্যক্তি মিস্টার জেড, তিনি তার তিনজনের ফ্যামিলি নিয়ে এই কলকাতার বাড়িতে থাকেন, কিন্তু তাদের এই তিনজনের ডকুমেন্টসই সব এই পুরুলিয়ার ঠিকানায়। এবার তাহলে ইনি কি করবেন? ইনি যেখানে রয়েছেন, মানে এখন তো কলকাতায় রয়েছেন, তাহলে কলকাতায় তিনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির কি কন্ডিশন সেই হিসাবে এই ঠিকানার সাপেক্ষে তিনি ফর্ম ফিল আপ করে দেবেন। তার ডকুমেন্টস কোথাকার আছে সেসব কিচ্ছু জানার প্রয়োজন নেই। তাহলে এই বাড়িটার ক্ষেত্রে কি হবে? দেখুন, এই বাড়িটার ক্ষেত্রেও সেন্সাস হবে। আপনি এখানে যেরকম ফিল আপ করেছেন এই বাড়িটার সেন্সাস হবে, তার সাথে সাথে এই বাড়িটার সেন্সাস হবে। আপনি এখন সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করুন বা না করুন, 16 তারিখ বা তার পর থেকে এনুমারেটাররা আপনার সমস্ত বাড়িতে যাবে। আপনার এই বাড়িতে হয়তো কোনো এনুমারেটার আসবে, এই বাড়িতে হয়তো অন্য কোনো একজন এনুমারেটার যাবে। এখন আপনার এই বাড়িতে এনুমারেটার যিনি যাবেন, আপনি তাকে বলতে পারেন যে আমি এরকম আমার বাড়ি সম্পর্কে সমস্ত তথ্য অনলাইনে দিয়ে দিয়েছি, এখানে আমার একটা SEID নাম্বার এসছে, এই আইডিটা ওই এনুমারেটারকে দেবেন। এনুমারেটার আপনার এই আইডি নিয়ে আপনি কি ফিল আপ করেছেন সেটা দেখে নেবে, আপনার সাথে কনফার্ম হয়ে নেবে, কনফার্ম হয়ে তিনি সাবমিট করে নেবেন। এটা হচ্ছে একদম নর্মাল কেস। এবার ধরুন যে এনুমারেটার এই বাড়িতে এলো, এইখানে তো আপনি এখন আর নেই, তাহলে এখন কি করতে হবে? আপনাকে যেটা করতে পারেন সেটা হলো, এই যে বাড়ি, এই বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়ি বা লোকজন আছে তাদেরকে বলে রাখতে পারেন যে আমি তো এখানে থাকতে পারছি না, আমি তো অন্য জায়গায় থাকি। তাহলে এই এরিয়াতে যখন কোনো এনুমারেটার আসবে তখন এরা যাতে আপনাকে ইনফর্ম করে, আর আপনি এনাদেরকে আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন। দেখুন, এইখানে যখন কোনো এনুমারেটার আসবে তখন তিনি এসে যদি দেখেন যে আপনার এই বাড়িটা বন্ধ, তাহলে উনি এই বাড়ির সার্ভেয়ার করবেন না, উনি পরে আরো একদিন বা দুদিন আসবেন এই বাড়িটা দেখতে যে এই বাড়িতে লোকজন আছে কিনা। কোনো এনোমারেটার প্রথম দিন এই বাড়িতে এসে যদি দেখে লক, তারপরে আবার দুদিন আসবে, এসেও যদি এই বাড়িটা লকটি দেখে, সেক্ষেত্রে তিনি এই বাড়িটা বন্ধ রয়েছে এটা নোট করে নিয়ে আপলোড করে দেবে। এছাড়া আর একটা কাজ এই এনোমারেটার কি করতে পারে, এনোমারেটার এই বাড়ির আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আপনার ওই ফোন নাম্বারটা এনে নিতে পারে। আপনার ফোন নাম্বার নিয়ে আপনার সাথে হয়তো যোগাযোগ করে নিল ফোনে যে আপনি এই বাড়িতে থাকেন কিনা, যদি থাকেন তাহলে এই বাড়ির অবস্থা কিরকম, যদি না থাকেন তাহলে এই বাড়ির অবস্থা কিরকম। এবার ধরুন এই এনোমারেটার আপনাকে ফোন করলো না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি ওই আশেপাশের লোকজনকে বলতে পারেন যে এই এনোমারেটার যখন আপনার এই পাড়াতে আসবে, মানে এই বাড়ির এই পাড়াতে আসবে, তখন যাতে এই আশেপাশের লোকজন আপনাকে ইনফর্ম করে দেয় যে এখন এনোমারেটার এসছে। আর এই আশেপাশের লোকজন যাতে আপনার সাথে এই এনোমারেটারের ফোনে কথা বলেই দেয়। আপনি ওই এনোমারেটারের সাথে ফোনে কথা বলে নেবেন, এনোমারেটার আপনার কথা অনুযায়ী সেইভাবে ডেটা তুলে নেবে। এবার এটা তো গেল একটা নর্মাল সিচুয়েশন। এবার আমি ধরলাম যে এই বাড়িতে আপনার বাবা মা থাকে, বাবা মা দেশের এই বাড়িতে থাকে, আপনি ফ্যামিলি নিয়ে তিনজনের ফ্যামিলি নিয়ে হয়তো এখানে থাকেন, তো সেক্ষেত্রেও খানিকটা ওই একই রকম। আপনি যখন এই বাড়ির সাপেক্ষে ফর্ম ফিল আপ করবেন তখন এই তিনজনের ফ্যামিলি দিয়ে ফর্ম ফিল আপ করবেন, আর আপনার বাবা মার এই ঠিকানায় ফর্ম ফিল আপ করে দিতে বলতে পারেন। আপনি নিজে এই ঠিকানার জন্য সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিতে পারেন, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হবে দুজন, আর সেই দিয়ে এখানকার জন্য সমস্ত তথ্য দিয়ে দিতে পারেন। অথবা এটা যদি নাও করেন, পরে সেই এনুমারেটার আসবে, ইনি এসে আপনার বাবা মার সাথে কথাবার্তা বলে এই বাড়ি সম্পর্কে তথ্য নিয়ে যাবে। এবার আমি আপনাকে আরো একটা সিচুয়েশন বলি। ধরুন একজন লোকের দুটো বাড়ি আছে, আর ওই দুটো বাড়িতেই কেউ থাকে না, ওই লোক বিদেশে থাকে। মিস্টার কিউ তার ফ্যামিলি নিয়ে হয়তো বিদেশেই থাকে, তার দেশে দুটো বাড়ি রয়েছে, তাহলে সে এই তথ্য দেবে কিভাবে? দেখুন, তার ওই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করার দরকার নেই, সে শুধুমাত্র এই বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানিয়ে রাখবে যে যখন এনুমারেটার এই পাড়াতে আসবে তখন তারা যাতে আপনাকে ইনফর্ম করে দেয়, মানে এই মিস্টার কিউকে ইনফর্ম করে দেয়। এরপর মিস্টার কিউ নিজের তাগিদে এই এনুমারেটারের সাথে যোগাযোগ করে নেবেন ফোনে,
তো এক জায়গায় ডকুমেন্টস থেকে অন্য জায়গায় যদি আমি বাস করি, সেই ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি এটা নিয়ে কোনো সংশয় থেকে থাকে কমেন্টে আমাদের জানাবেন, আপনার সমস্যার সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। এবার আমি ওই বিয়ের কেসটা বলি। একটা মেয়ে যার হয়তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতেই থাকে, কিন্তু তার সমস্ত ডকুমেন্টস এখনো বাবার বাড়ির ঠিকানাতেই রয়েছে। তো এক্ষেত্রে ওই মেয়েটা কি করবে? ওই মেয়েটা যে বাড়িতে থাকে, অর্থাৎ সে যদি তার শ্বশুর বাড়িতেই সাধারণত থাকে, সেক্ষেত্রে তার শ্বশুর বাড়ির ফ্যামিলির মেম্বার হিসাবে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, এখানে আলাদা করে কারোর কিন্তু ফর্ম ফিল আপ করা লাগবে না। সে যদি শ্বশুর বাড়িতে থাকে, তাহলে শ্বশুর বাড়িতে যে ফর্ম ফিল আপ হচ্ছে তাদের মেম্বারদের ভেতর ওই মেয়েটি জয়েন হয়ে যাবে। আর এর ঠিক উল্টো কন্ডিশন যদি হয়, মেয়েটার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ির ঠিকানায় সমস্ত ডকুমেন্টস ট্রান্সফারও হয়ে গেছে, কিন্তু কোনো একটা কারণবশত সে হয়তো আবার বাবার বাড়িতেই এসেই থাকে, তাহলে তার বাবার বাড়ির দিক থেকে যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ক্ষেত্রে তার বাবার ফ্যামিলিতে তিনি ইনক্লুড হয়ে যাবে। আপনার ডকুমেন্টস কোন ঠিকানায় আছে সে সম্পর্কে কোনো ইস্যু এখানে আসবে না, সেটা নিয়ে কোনো সমস্যাও এখন নেই। এই ডকুমেন্টস এর ব্যাপারটা আসবে এর পরের ফেজে, অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে এই সেন্সাসের আবারও যে ফেজটা হবে, সেই ফেজে গিয়ে আপনার ডকুমেন্টস এর ইস্যু আসবে। ফলে আপনার যদি এই ডকুমেন্টস নিয়ে সমস্যা মনে হয়, সেটা ওই ফেব্রুয়ারি মাসে যে সেন্সাস হবে তখন সলভ হয়ে যাবে।